যাই হোক মাশাআল্লাহ, খুব একটা তকবীর দাও তো, নারায়ে তাকবীর। এরা বুঝতে পেরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ না, তুমি মাপ চাও, চেয়েছে। আচ্ছা মোটামুটি শেষ, আমার ক্ষমা করে দাও, ঠিক আছে? না কান ধরো। আচ্ছা কান ধরতে হবে, ঠিক আছে। এরপরে জীবনে আমার কাছে লাগবে না, ঠিক আছে? এর আগে আমরা একটা গজল বলেছিলাম যে মা বড় না বাপ বড়, আমার বন্ধু আবুল কালামের সঙ্গে। তো সেই গজলটা মানুষ এত পছন্দ করেছিলেন, তাই আমরা আরেকটা নতুন এই প্রশ্ন উত্তরের গজল বার করেছি। তো এই প্রশ্নটা শরিয়াত মোতাবিক, কোনো উল্টো পাল্টা আজে বাজে কোনো কথা বলিনি। তো একটু মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, তাহলে ভালো লাগবে। আর যদি না শোনেন মন দিয়ে বুঝতে পারবেন, তারপরে আমার দাদার কবরের গজল, তারপর ওইদিকে আমার দাদার আলামিন নবী আমার বলবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে যেগুলো তুলে ধরেছেন আমরা সুরেতে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। 10:30 বাজে ওইগুলো বলতে বলতে আমাদের সময়ও পার হয়ে যাবে, হ্যাঁ 2-3টে। আচ্ছা এইবারে কোচিরা, ও নানি, ও নানি এদিকে দেখ, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ তুমি তো আমার নানি, তো বসো, ঘুরে যাও। এখন ব্যাপার হলো এর সাথে আমার ঝামেলা হবে। আমার দিকে কারা কারা, আমার দিকে কি হাত তুল, তুমি না আমার দিকে। আচ্ছা যে যে আমার দিকে একবার জোরে তাকবীর, তুমি বসো ওইখান থেকে, এরকম করলে হবে না, মনুমেন্ট ফেনা ঘুরছো এখানে এসে। এখন ব্যাপার হলো যে যে আমার দিকে জোরে তাকবীর দিতে হয়, নারে তাকবীর। আর যে যে এর দিকে, আমার দিকে যারা এ যখন তাকবীর দেবে তোমরা আল্লাহু আকবার বলবে না, বললে কিন্তু অসুবিধা আছে। তোমার দিকে কে কে দেখি বলো, আচ্ছা বলো না, কোনো অসুবিধা নেই। আমার দিকে কারা কারা? তুমি খোঁজো কারা কারা, আমি তুমি তো সব হাত করে নিলে। না এরা আমার দিকে। আচ্ছা কে জিতবে? তোদের ভরসা আমাদের আছে, আমার প্রতি যার যার ভরসা আছে এর বেলা আওয়াজ দিবে, বলো তো। আমার যুবক ভাইরা দিলেই হবে, একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দেখো শুধু আওয়াজ দেখো না আমাদেরও, আমার উপরে রাগ আছে মনে হয় বুঝে। আচ্ছা ঠিক আছে, চলো গজল শুরু করি। প্রশ্ন করি, হাত জিত হলে কি হবে? পুকুরে নামানামি হবে না, ঠান্ডার সময় তাহলে কি ঠান্ডা পড়ছে, কি ঠিক করবে? আছে জায়গাটা করবে, হ্যাঁ। প্রশ্ন করি তোমার, ঠিক ঠিক প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করব, ফাইন, ঠিক আছে। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করো, একটু অল্প করে করো। তুমি নামাজ পড়ো, হ্যাঁ, কিরকম করে পড়ো? নামাজ প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক সালাম। জানাজা নামাজ পড়েছো? হ্যাঁ অনেক পড়েছি। আচ্ছা যদি নামাজ পড়তে গেলে রুকু সিজদা করো, জানাজা নামাজ পড়লে রুকু সিজদা কেন করো? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। যাই হোক, তুমি প্রশ্ন করলে জানা যায় রুকু সিজদা নাই কেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এখন তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হোক, নারায়ে তাকবীর। ঠিক আছে তুমি যতই জোরে দাও না। আচ্ছা আমি ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি ভূমিকায় বলেছি না সুরে বলেছি? আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন। আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছ? আমি কি কালা নাকি? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমায়। নারায়ে তাকবীর। ও বাবা ওনাদের আওয়াজ জোরে হচ্ছে, ওরা ভাবছে যে হ্যাঁ হয়ে যাবে, হেরে গেল একটা।
তুমি বললে রুকু সিজদার হক আল্লাহ ছাড়া কাউকে রুকু কারোর সামনে ঝোঁকা যাবে না। রুকু সিজদার হক, রুকু সিজদার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর সামনে রুকু সিজদা করা যাবে না। তাই ওই জানাজার নামাজের সময় মাইয়াতকে সামনে রাখা থাকে, তাই আমরা সিজদা রুকু কিছু করিনি, ঝুঁকিনি, বসিনি, উঠিনি। আমরা এমনি দোয়া দরুদ পড়ে সালাম ফিরি। মোটামুটি জিতে গেছি। ভালো উত্তর দিয়েছো। আরেকটা প্রশ্ন করো। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও তো? হ্যাঁ ভীষণ নাউজুবিল্লাহ না। শুয়োর খাও না। কিন্তু যদি শোনো, এর চারটে পা, দুটো কান, দুটো চোখ সব একই, এর গোশ, হ্যাঁ? আবার শুয়োরের গোশ দেখবে 1.5 ইঞ্চি মোটা চর্বি যেখানে বিক্রি হয়। শুয়োরের গোশ যদি 1.5 ইঞ্চি মোটা চলে তাহলে টেস্ট হবে, তাহলে তুমি কেন খাও না? শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। 2 মিনিট বুঝতে পেরে গেছে এরা হেরে যাবে। ভরসা নেই আমার প্রতি। তাহলে ওরাও সেই দমকা মেরে বলছি পানি হওয়ার মতো আল্লাহু আকবার জোরে বল নারে তাকবীর। কোচিরা তোমরা যতই তাকবীর দাও আমি জিতে যাব। শোনো, হ্যাঁ তুমি কথা দাও। গোলাম রসুল ভাই তোমাকে দেখে হাসছে। আর ইউটিউবে লাইভ হচ্ছে, এই ফেসবুকে লাইভ হচ্ছে। গোলাম রসুল ভাইকে সাক্ষী করব, যদি তুমি হেরে যাও তোমার দিকে তো গোলাম রসুল ভাই, আর আমার দিকে বাচ্চারা। যদি তুমি হেরে যাও তোমার ওই গোলাম রসুল ভাইকে নিয়ে তোমাদের দুজনকে পানিতে নামাবো। না এই সময় পানিতে নামায় রাজি, তুমি রাজি? রাজি। আর বাচ্চারা আমি যদি হেরে যাই তোমরা আমার সাথে পানিতে নেমে যাও, ঠিক আছে? হারবো না, টেনশন নেই, ঠিক আছে? রাজি আছো? কে হাত তুলে দেখাও। এই দেখো সবাই আমার সঙ্গে পানিতে নামো। তোমরা হাত তোলো, সব রেডি থাকো পানি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, তুমি বললে দুম্বা, উট, ছাগল, ভেড়া এগুলো ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? শোনো তাহলে ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনতে পাচ্ছো? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেটা উম্মতে মুহাম্মাদির খেলে ক্ষতি হবে সেটা হারাম। মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। তুমি আমাকে শোনাচ্ছ না পাবলিককে শোনাচ্ছ? তোমাকেও শোনাচ্ছি। আমি প্রশ্ন করেছি, হ্যাঁ তুমি আমার ছাত্র, বুড়ো ছাত্র। হ্যাঁ বুড়ো 80 বছর। আমার অনেক কটা ছাত্র আছে সবথেকে বুড়ো, এই প্রথমে আমার কাছে এসেছে। আমি বুড়ো বুড়ো বলি, আজকে গিয়ে সকালে বলে একটু ফ্রেশ হয়ে আসবে। এখন ব্যাপার হলো তুমি আমার বুড়ো ছাত্র, আমি দেখতে চাই যে তুমি আমার পরে আমার গ্রুপটা রাখতে পারবে কিনা। উত্তর দাও। চলো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। কি খুশি। এই আমার লোক কেন বলছে ওরা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই আমার দিকে না, তাহলে ওর দিকে আল্লাহু আকবার বলছি। শোন, এ বললো যে শুকরের গোশতে ক্যান্সারের ঝুঁকি আছে পুরো 100% একদম 100%। সবাই বলছে। আর আমার নবীজি বলেছে যেটা উম্মতের জন্য খেলে ক্ষতি সেটা উম্মতের জন্য হারাম। তাই শুয়োরের গোশ। আর এই শুয়োর কোথা থেকে সৃষ্টি হয়েছে জানেন তো? নূহ নবীর কাস্তিতে যখন ওই আমার নূহ নবীকে আল্লাহ দোয়া শিখিয়ে দিল, নূহ নবী কি করলো? ওই হাতির মাথায় হাত রাখলো, নূহ নবীর কাস্তিতে উঠে পড়লো সবাই, এবং সব জোড়ায় জোড়ায় উঠেছিল। এবার দেখছে খাচ্ছে আর হাত পায়খানা করে নোংরা করছে। এবার নূহ নবী চিন্তা করছে পায়খানা করতে তো ভরে যাবে, কত পায়খানা, সবাই তো জোড়া জোড়া। আল্লাহ বলে আল্লাহ কি হবে? আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিল যে তুমি হাতির মাথায় হাত রেখে এই দোয়াটা পড়বে, ওই পরিষ্কার করার ঠিক ব্যবস্থা হয়ে যাবে। এই শুয়োর বেরোলো ওই পায়খানাগুলো খাওয়ার জন্য। তাহলে শুয়োর কি করে হালাল হতে পারে আমাদের জন্য?
জন্য। আবার সেই শুয়োরের মাথায় হাত রেখে ইবলিস শয়তান দোয়া করলো, ওর ওর থেকে আবার ছুঁচো বের হলো, ছুঁচো আবার কাটতে শুরু করলো। আবার সেই বিড়াল সৃষ্টি হয়েছে, অনেক ঘটনা যে ওদিকে গিয়ে লাগলে। এখন তুমি বললে শুকরের গোশ আমার নবীজি বলেছেন খাওয়া হারাম, আর আমাদের জন্য প্রাণঘাতী এই পশু, ক্যান্সারের ঝুঁকি আছে, তাই তাহলে তুমি জিতে গেছো। জিতে গেছি না, এবার একটু আমি তোমাকে প্রশ্ন করব। বাকি আছে, তুমি আমাকে প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। এতক্ষণ তুমি করলে, এবার দেখতে যাচ্ছে আমি কিরকম ওস্তাদ না শিল্পী কিরকম। না না, ওইটা ব্যাপার নয়, একটা প্রশ্ন করার ব্যাপার থাকে না, তুমি করলে আমাকে। ঠিক আছে, জলদি জলদি শোনো শোনো শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম। এই জন্য তখন থেকে খালি বলছি শুনছো 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 রেগে যাচ্ছে। ভালো করে শুনতে হবে। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। নয় হয়, হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় নয় হয়। হয়। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? বুঝতে পারছো? এর বলে হারাম। ও মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন হারাম? কেন হারাম? ঠিক আছে, শোনো শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। কি বললে? মরা ফাইন করবে সব পরে বাদ দাও না। আমি তোমার কাছে জীবনে কোনোদিন হারবো এটা তুমি ভাবলে কি? আচ্ছা আচ্ছা, দেখা তুমি বললে মরা মাছ যদি হালাল হয়, কেন মাছ মরে পচে কাঁটা বিক্রি হলে লোক উচ্ছে দিয়ে রান্না করে খায়? হ্যাঁ, শুকো মাছ, শুকতি মাছ দিয়ে খায় কেন? তো সেটি। কিন্তু মাছ মরে শুকিয়ে একে তবুও আমরা খাই, শুকতি মাছ করে খাই। কিন্তু কেন? এই মাছ মরে গেলেও হালাল আমাদের জন্য। কিন্তু মুরগি যদি মরে যায়, কোন মুসলমান যদি দেখে নেয় যে মুরগিটা মরে গেছে, ওর সামনে খালকোশ করে ছাড়িয়ে রান্না করে দিচ্ছে, সে খাবে? গোলাম রসুল ভাই খাবে না, আমরা খাবো না। কেন? আবার দেখবেন আমরা এই টুপিওয়ালা দাড়িওয়ালা কোন হোটেলে মাঝে মধ্যে খাই, তো খিদে লাগে আমরা রাস্তাঘাটে এই টুপি দাড়ি নিয়ে যদি হোটেলে ঢুকি, এসেই বলবে চাচা। কেন? দাড়ি মানে চাচা, যাই হোক সে আলাদা। আর আমাদের দেখলেই বলবে চাচা হালাল করা। কেন? মুরগির আইটেম বেশি, তো এরকম করে হালাল করা। তার মানে এরা জানে এরা মাল মটকানো খাবে না, জানে। শোনো, তুমি বললে মরা মুরগি কেন হারাম, মরা মাছ কেন হালাল? শোনো 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 ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব বস্তু ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব বস্তু ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোশত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার? নারী তাকবীর। কলজে কেঁপে যায় না ওরা যে আওয়াজ দিচ্ছে? ভালো হয়েছে, আর একটু যদি বিস্তারিত বলতে তাহলে আরো ভালো। বিস্তারিত মানে বুঝতে পারেন না, হালকা হালকা তুমি হেড়ে মাথা মোটা। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, মাথা মোটার জন্য একটু বলে দিই। বলে দাও। তুমি বললে যে মুরগি, আমি বললাম মুরগি, মরা মুরগি আমাদের জন্য হারাম। আমি সেটা বললাম যে আমরা দেখবেন মুরগি যদি জবাই করে দিই সেটাও মরে যায়, আর মোটকে দিলে আমরা মরে যাই। কিন্তু দুটোর মধ্যে তফাৎ, আমরা জবাই করা ছাড়া খাইনি, হালাল করা ছাড়া খাইনি। কিন্তু কেন? এর কারণ হলো দেখবেন ডাক্তারখানায় আমরা গেলে দেখবেন রেড মিট খেতে বারণ করে, মানে লাল মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, মহিষের মাংস, এটা রেড মিট। কিন্তু মুরগির মাংসটা সাদা মাংস, ডাক্তার বলে এটা একটু একটু খাবে। এই মুরগির মাংসটা এমন একটা জাত, এই মুরগি মাংসটা এমন একটা জাত, এটা একটা শুকনো, যেমন টিস্যু, যেমন কাপড়, স্পঞ্জ তুলো পানির মধ্যে দিলে দেখবেন সঙ্গে সঙ্গে ওই পানিটা ওর মধ্যে শুষে নেয়। ঠিক মুরগির মাংসটা এমন একটা জাত, শুকনো জাত, এই মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে, ওই মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগির যে মাংসটা আছে, এত শুকনো মাংস, ওই রক্তটা শুষে নেয়। কেন? ওই রক্তটা যখন যখন জীবিত থাকে মুরগিটা চলাচল করতে থাকে, আর মারা গেলে সঙ্গে সঙ্গে ওই রক্তটা চলাচল বন্ধ হয়ে যায়, আর
মুরগির মাংসটা আস্তে আস্তে ওই মাংসটা ওই রক্তটা টেনে নেয়, ওর ভিতরে ঢুকে যায়। আপনি যতই আপনি খালপোষ করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে ঘষে 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 রান্না করে খান না কেন, ওই যে মুরগির মাংসটা যে রক্ত শুষে নিল, ওই রক্তটা জীবনে বেরোবে না। তাহলে ওই মাংসটা খাওয়া রক্তটা খাওয়া সমান, আমাদের জন্য হারাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আরো কিছু আছে? আর একটা প্রশ্ন করব, রাত অনেক হয়ে গেছে, কাল জলসা। হ্যাঁ, এই আমার শেষ প্রশ্ন, যদি তুমি জিতে যাও তো? আমি জিতে গেলে কি? জিতে গেলে জিতে যাবে, তুমি পুকুরে নামবে। না পুকুরে নামায় শরীর খারাপ। আচ্ছা, পুকুরে না নামলে তুমি সবার সামনে কান ধরে মাপ চাইবে। হ্যাঁ ক্ষমা চেয়ে নাও। না কান ধরে, কান ধরাটা কি? না কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে আগে হারি। ঠিক আছে, শোনো, তোমার মতন ওরকম কতজন আমার আচ্ছা শোনো, প্রশ্ন করি তাহলে। হ্যাঁ শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কি প্রশ্ন করেছে তো বাচ্চাদের আচ্ছা প্রশ্নটা শোনো। দাও জোরে, নারী তাকবীর। চলো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। হ্যান্ডবিলটা কোথায় গো? কেন আমি এতে লিখেছি এমডি বাহাদুর, তাহলে তুমি বাহাদুর। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। যদি দাও জবাব করব ফাইনের কথা ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। জোরে তাকবীর, আরেকবার নারী তাকবীর। ঠিক আছে, তোমরা খুব ভালো শোনো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কান ধরার জন্য হও তৈয়ার। যাই হোক মাশাআল্লাহ, খুব একটা তুমি দাও তো নারী তাকবীর। এই এরা বুঝতে পেরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না তুমি মাপ চাও, চেয়েছে। আচ্ছা মোটামুটি শেষ, আমার ক্ষমা করে দাও। ঠিক আছে, না কান ধরো। আচ্ছা কান ধরতে হবে, ঠিক আছে। এরপরে জীবনে আমার কাছে লাগবে না, ঠিক আছে? এখন আমাদের কটা গজল বাকি রয়েছে, আমার দাদার কবরের গজল, আমার এইদিকে দাদার আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার ইশকে হাবিব সাহেবের